হ্যালো, কি অবস্থা? কেমন আছেন সবাই? আর্নিংস বাংলা চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাদের জন্যে, যারা নতুন ট্রেড শুরু করেছেন, ট্রেডিং যারা নতুন শুরু করেছেন, অথবা যারা ট্রেডিং শুরু করবেন ভাবছেন, অথবা যারা বিভিন্ন দেশীয় ডলার এক্সচেঞ্জ সাইট থেকে ডলার কিনে ইউএসডিটি কিনে ট্রেডিং করছেন। তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং লাভজনক একটা ভিডিও হতে চলেছে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এখান থেকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে বিকাশ, নগদ, মোবাইল ওয়ালেটগুলো দিয়ে এবং ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে সরাসরি আমরা বাইন্যান্স থেকে ডলার কিনতে পারি। কোনো থার্ড পার্টির মাধ্যমে যেতে হয় না। সেই বিষয়টা আমি আপনাদেরকে পরিষ্কার করে দেখানোর চেষ্টা করছি। আশা করছি এতে আপনাদের অনেক সেভ হবে। সেভ হবে বলছি এই কারণে, কারণ আপনি যখন একটা আ এক্সচেঞ্জ সাইট থেকে ডলার কিনতে যান, সেখানে আপনাকে প্রথমত ডলার ফিস বেশি দিতে হয় এবং তারপরে হচ্ছে একটা চার্জ সেখানে থাকে যখন আপনি সেখান থেকে কিনতে যান এবং অবশ্যই আপনি দেখবেন বাইন্যান্স থেকে আপনি যে রেটে ডলার কিনতে পারবেন, সেই রেটের থেকে ২-৩ টাকা বেশি রেটে তাদের কাছ থেকে ডলার কিনতে হয়, ইউএসডিটি কিনতে হয়। এখানে হচ্ছে কি, আপনি যখন $10 $20 কিনছেন, আপনি যদি ৳2 করে বেশি দেন, $10 যেহেতু আপনার ডিপোজিট কম, $10 অলরেডি ৳20 আপনার বেশি চলে যাচ্ছে। এরপর আপনি যখন সেল করতে যাচ্ছেন, তখন কিন্তু আবার আপনি তাদের কাছে রেট কম পাচ্ছেন। তাহলে ২ দিক থেকেই লস হলো, হ্যাঁ? আমরা যদি সরাসরি আমাদের মোবাইল ওয়ালেট থেকে টাকা ট্রান্সফার করে বাইন্যান্স থেকেই কিনতে পারি, তাহলে আমাদের এই টাকাটা বেঁচে যাবে। যদি আপনি যত বেশি অ্যামাউন্টের কিনবেন তাদের কাছ থেকে, অর্থাৎ এক্সচেঞ্জ সাইটগুলো থেকে, তত বেশি অ্যামাউন্টের টাকা আপনার বেশি যাবে, মানে বাড়তি যাবে। যে টাকাটা আপনি যদি বাইন্যান্স থেকে কিনতে পারেন সরাসরি, তাহলে হয়তো আপনার সেভ হবে। তো এই ভিডিওতে আমি সেই বিষয়ে পরিষ্কার দেখাবো। আপনারা যদি ভিডিওটা মন দিয়ে দেখেন শেষ পর্যন্ত, তাহলে আশা করছি যে আপনাদের এই দিকটাতে বেশ বড় একটা সাপোর্ট হবে এবং এরপরে আপনারা এই বাড়তি ফিস এড়াতে পারবেন। তো এইজন্য অনুরোধ থাকবে, এই ধরনের ভিডিও আমি প্রায়ই আমার চ্যানেলে নিয়ে আসছি। আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন, যাতে এই ধরনের ভিডিও পাবলিশড হলে সবার আগে আপনি নোটিফিকেশনটা পেয়ে যান। এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন যদি ভিডিও আপনার কোনো উপকারে আসে। আর যদি কোনো সমস্যা থাকে, আপনারা যদি কিছু জানতে চান অথবা আমাকে কিছু বলতে চান, কমেন্টে জানাবেন এবং চাইলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন এবং টুইটার হ্যান্ডেল আমাকে ফলো করতে পারেন এবং ফেসবুকে আমার একটি গ্রুপ রয়েছে যেখানে আপনারা যুক্ত হতে পারেন। এই সব কিছুর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর Binance এ কিভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটার লিঙ্কও যদি লিঙ্কে যদি প্রয়োজন হয়, ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। সেখান থেকে আপনারা Binance এ অ্যাকাউন্ট করে নিবেন। আর যদি অ্যাকাউন্ট করতে না জানেন, তাহলে YouTube থেকে কোনো একটা ভিডিও দেখে নিবেন। অনেক ভিডিও আছে YouTube এ। আর তারপরেও যদি বুঝতে না পারেন, আমাকে অবশ্যই জানাবেন। আমি আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করব। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। Binance এ ১ম এ ডিপোজিট করার জন্যে, অর্থাৎ USDT কেনার জন্যে, আচ্ছা, তার আগে বলে নেই, আমরা সাধারণত ইউএসডিটিতে ট্রেড করি, ইউএসডিটি দিয়ে ট্রেড করি। এটার মেইন কারণ হচ্ছে যে ইউএসডিটি একটা স্টেবল কয়েন। এই কয়েনটার প্রাইস মোর অর লেস প্রাইস সেম থাকে সবসময়। মার্কেট যতই ডাম্প করুক না কেন, এটার প্রাইস ডাউন হয় না। অর্থাৎ আমি যদি ৳১ দিয়ে এখানে কিনছি, আমার ৳১ থেকে যাচ্ছে। মার্কেট পড়ে, আমি যদি বিটিসি দিয়ে ট্রেড করতে যেতাম, বিটিসি আমি যখন কিনলাম তখন যদি সাপোজ আমি $40 এর কিনেছি, তখন বিটিসি বেশ হাইতে ছিল, ধরুন $65 এর ছিল এবং সেটা একসময় $30 এ চলে এলো। তাহলে আমি যদি $40 এ যখন কিনেছিলাম, আমার সেই অ্যাসেটটা এসে দাঁড়ালো $20 এ। কিন্তু আপনি যদি ইউএসডিটি তে ট্রেড করেন, তাহলে ইউএসডিটি মার্কেট যতই ডাম্প করুক না কেন, ইউএসডিটির প্রাইস সবসময় সেম থাকে। এটা যখন মার্কেট খুব বেশি আপ হবে, তখন এটা আপ হবে না। আবার যখন ডাম্প করবে, তখন এটা খুব নিচেও নামবে না। ২-১ সেন্ট হয়তো নামলেও নামতে পারে, বেশিরভাগ সময় নামে না। এইজন্যে আমরা ইউএসডিটিকে ব্যবহার করব ১ম অবস্থায় ট্রেড করার জন্যে। তারপরে আপনারা যখন প্রফেশনাল ট্রেডার হয়ে যাবেন, তখন আপনি আপনার পছন্দ মতো আপনি বুঝতে পারবেন কি করতে হবে। তো আমরা এখন চলুন দেখে আসি Binance থেকে কিভাবে আমরা USDT-টা কিনতে পারি। তার জন্যে ১ম এ আপনাকে অবশ্যই Binance-এ একটা অ্যাকাউন্ট থাকতে হবে এবং অ্যাকাউন্টটাকে আপনি অ্যাপসে লগইন করবেন আপনার মোবাইল দিয়ে। অ্যাপসে লগইন করার পরে যখন আপনি ওপেন করবেন অ্যাপসটা, দেখতে পারবেন নিচে এখানে, একটু আমি দেখিয়ে দিই। এখানে কর্নারের দিকে এই যে ওয়ালেট অপশনটা আছে। এই ওয়ালেট অপশনটাতে ক্লিক করবেন।
ওয়ালেট অপশনটাতে ক্লিক করার পরে আপনার এখানে বাই ডিফল্ট স্পট সিলেক্ট করা থাকবে। আপনি এখান থেকে যে কাজটা করবেন সেটা হচ্ছে এটাকে একটু এদিকে সরিয়ে নিয়ে এখানে আছে ফান্ডিং, ঠিক স্পটের পরেই ফান্ডিং অপশনটা আছে, ফান্ডিংয়ে ক্লিক করবেন। ফান্ডিংয়ে ক্লিক করার পরে দেখছেন আমার যে একটা ইন্টারফেস ওপেন হয়েছে, আপনার সামনে অবশ্যই এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনি P2P তে ক্লিক করবেন, অর্থাৎ আমরা এখন পেয়ার টু পেয়ার ট্রানজ্যাকশন করব। P2P তে ক্লিক করার পরে এখানে বাই ডিফল্ট USDT সিলেক্ট করা থাকবে, যদি থাকে ভালো, না থাকলে আপনি USDT টাকে সিলেক্ট করে নেবেন, কারণ বাংলাদেশ থেকে USDT ছাড়া অন্য কিছু বাইন্যান্সে কেনা সাধারণত যায় না। এইখানে USDT সিলেক্ট করার পরে আপনি দেখতে পাবেন বেশ কিছু আপনাকে এখানে দেখানো হয়েছে, বেশ কিছু মানুষ তাদের ডলারকে সেল অর্ডার দিয়ে রেখেছে। আপনি এখান থেকে কিনতে পারবেন। কেনার প্রসেসটা আমি দেখিয়ে দেব, একেবারে লাইভ আমি এখান থেকে কিনে আপনাদেরকে দেখিয়ে দেব। আপনি এখানে আপনার ইচ্ছামতো প্রাইস এবং পেমেন্ট মেথডটা সিলেক্ট করবেন। প্রাইস এখানে আপনি একটু যদি আমি দেখানোর চেষ্টা করি, এখানে দেখুন প্রথম একটা দেখাচ্ছে, এটাতে 91.14 বিডিটি, মানে টাকায় প্রত্যেকটা ইউএসডিটি 91.14 পয়সা, 91 টাকা 14 পয়সা করে এখানে সেল করবে এই সেলার। এবং এইটা আপনি পেমেন্ট করতে পারবেন দুইটা ওয়েতে। এই দুইটা ওয়ে হচ্ছে নগদ এবং বিকাশ। আপনি এই দুইটা দিয়ে পেমেন্ট করতে পারবেন। এইরকম নিচে দেখবেন পরপর আছে, যত আপনি নিচে যাবেন তত প্রাইস কিছুটা বাড়বে। এবং এখানে আরও একটু লক্ষণীয় যে বিষয়গুলো সেইগুলো হচ্ছে এখানে আপনি কত টাকার কিনতে চাচ্ছেন। আপনি মনে করুন প্রথমে খুব ছোট একটা অ্যাসেট আপনি কিনবেন, তার জন্য আপনাকে খেয়াল করতে হবে যে ছোট অ্যাসেট কারা বিক্রি করে। প্রথম যেটা যে সেল অর্ডারটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটাতে লিমিট আছে ৮০০ টাকা থেকে ১,১৮১ টাকা পর্যন্ত আপনি কিনতে পারবেন। নিচে আরেকটা দেখেন, এখানে ২,০০০ টাকা থেকে, মানে মিনিমাম ২,০০০, এর নিচে কিনতে পারবেন না। আর উপরে ২,০৬৬, এর বেশি আপনি এখান থেকে কিনতে পারবেন না। পরে আরেকটা এখানে আছে মিনিমাম ৪৯৮, ম্যাক্সিমাম ২৫০০ টাকার আপনি এখান থেকে কিনতে পারবেন। এইরকম আছে, আপনি আপনার সুবিধা মতো যে টাকার কিনতে চান সেই টাকাটা সিলেক্ট করবেন এবং আপনি যে মেথডে পে করতে চান সেই মেথডটাকে দেখে তারপরে সিলেক্ট করবেন। এখানে আপনি আরেকটা সুবিধা আছে, আপনি আপনার পেমেন্ট মেথডটাকে চুজ করে নিতে পারেন যে আপনি যে মেথডে পে করতে চান শুধুমাত্র সেই মানে মেথডে যারা পেমেন্ট গ্রহণ করবে, যেসব সেলাররা, তাদের অর্ডারগুলো আপনার সামনে দেখাবে। তার জন্য এই যে পেমেন্ট অপশনটা, পেমেন্ট মেথড যে অপশনটা, এটাতে ক্লিক করবেন। আমি এখানে দেখুন অনেকগুলো অপশন আছে। এখান থেকে আমি নগদে ক্লিক করব, যেহেতু আমি নগদ দিয়ে পেমেন্ট করব। আমার সামনে এখন নগদে যেসব সেলাররা পেমেন্ট নেবে তাদেরকে দেখাচ্ছে। দেখুন একটু খেয়াল করুন এখানে। প্রত্যেকটা অর্ডার যেগুলো আমার সামনে এখন শো করছে সেগুলো অন্যান্যর সাথে নগদটাও আছে, হ্যাঁ? নগদটাও আছে, সবগুলোতেই নগদ আছে এখানে যেগুলো আমাকে এখন দেখাবে। এখন আমাকে এখানে দেখতে হবে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন, এই বিষয়টা খুবই ইম্পোর্টেন্ট। এখানে আমাকে দেখতে হবে যে কোন সেলারের সাকসেসফুল অর্ডার, মানে অর্ডার সাকসেস করার পার্সেন্টেজ কত। হ্যাঁ, এখানে দেখুন প্রথম যে অর্ডারটা আমাকে দেখাচ্ছে রেজওয়ান নামে, তার হচ্ছে এই যে 89.30% অর্ডার সে সাকসেসফুলভাবে করেছে। এটা মোটামুটি সন্তোষজনক। নিচে দেখুন এর চেয়ে আরেকটু ভালো আছে 99.11%। এইটা মোটামুটি 100% ধরে নেওয়া যায় সে মোটামুটি সাকসেসফুলভাবে সমস্ত অর্ডারগুলো যা এসেছে সেটা সমাধান করেছে এবং সোজা বাংলায় বলতে গেলে পে করেছে। কিন্তু এখানে দেখুন উপরেরটা থেকে নিচেরটার রেট সামান্য কয়েক পয়সা বেশি। এখানে 91.14 পয়সা, এখানে 91.17 পয়সা। হ্যাঁ? তাহলে আমরা আপাতত নিচেরটাকে চুজ করি। আপনারা চেষ্টা করবেন 100 এর যত কাছাকাছি অথবা পুরোপুরি 100% হলেও সেটা সবচেয়ে ভালো তার কাছ থেকে কেনার জন্যে। হ্যাঁ, এই কেনার ব্যাপারে আপনার ঝুঁকি খুব কম যদি আপনি নিয়মগুলো মানেন। কারণ এইখানে যদি আপনি ফ্রডের শিকার হন, বাইন্যান্সের কেনার সুযোগ আছে। মানে কেনার ক্ষেত্রে সুযোগ হচ্ছে এটা যে আপনি যদি এখানে ফ্রড হন এবং আপনি যথাযথ প্রমাণ উপস্থাপন করতে পারেন, আপনি বাইন্যান্সে অ্যাপিল করার মাধ্যমে বাইন্যান্স থেকেই আপনার সেই অ্যাসেটটা গ্রহণ করতে পারবেন। কারণ এই যে সেলারগুলো এখানে সেল অর্ডার দিয়ে রেখেছে, যে পরিমাণ ডলারের সেল অর্ডার তারা দিয়েছে, সেই পরিমাণ ডলার তাদের কাছ থেকে বাইন্যান্স অলরেডি ফ্রিজ করে রেখেছে।
তারা শুধু ওইটাকে ট্রান্সফার করতে পারবে আমার মতো কোনো বায়ারের অ্যাকাউন্টে। তারা এটাকে উইথড্র করতে পারবে না। হ্যাঁ? তাহলে আমি যদি এখানে ফ্রডের শিকার হই এবং সাথে, সাথে আমি অ্যাপিল করি বাইন্যান্সে, অ্যাপিল অপশন আসবে যখন আপনি এই অর্ডারটা কনফার্ম করবেন এবং আপনি পে করে পে অপশনে ক্লিক করে দিবেন, তখন কিছুক্ষণ টাইমার উঠবে। টাইমারের পরে যদি আপনি অ্যাসেট না পান, অ্যাপিলের অপশন পাবেন, সেখানে আপনি অ্যাপিল করতে পারবেন। আমি তাহলে একটু দেখিয়ে দিই, একটু মানে লাইভ দেখিয়ে দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি এখান থেকে এই 91.17 এই অপশনটাতে যাচ্ছি। এখানে আমি বাইতে ক্লিক করব। বাইতে ক্লিক করার পরে এখানে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যামাউন্টটা বসাতে হবে। এইখানে এন্টার অ্যামাউন্ট, আমি এখানে অ্যামাউন্টটা বসিয়ে দিচ্ছি। আমি এই অ্যামাউন্টে নিতে চাই। কিন্তু এখানে ম্যাক্সিমাম কোয়ান্টিটি খুবই কম, 409 টাকা। আমি এটা থেকে বের হয়ে যাব, কারণ আমি আর একটু বেশি টাকার এখান থেকে কিনতে চাচ্ছিলাম। হ্যাঁ, আমি এইটাতে ট্রাই করতে পারি। এটাতে অ্যামাউন্ট বেশ ভালো আছে। এইখানে আমি আমার অ্যামাউন্টটা বসাবো। অ্যামাউন্টটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখানে বাই উইথ 0 ফি এটাতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে পরবর্তী পেজে নিয়ে আসবে। এখানে আপনি সেলারের সাথে চ্যাট করতে পারবেন। এখানে চ্যাট অপশনে দেখতে হবে যে টার্মস দেখে কিনুন। আপনি এটা দেখে নিবেন, যা দাম হবে তাই নগদে ক্যাশ আউট করতে হবে। ক্যাশ আউট ফি আপনাকেই বহন করতে হবে। ক্যাশ আউট দিতে না পারলে অর্ডার করবেন না। পার্সোনালে খরচ সহ দিলেও হবে না। কোনো এক্সট্রা ফি দিতে হবে না। আচ্ছা, এখান থেকে আমরা এইটা একটা খুবই খেয়াল করার বিষয়। দেখুন, আমি ঢোকার সাথে, সাথে আমাকে সেলার নক করেছে, মেসেজ দিয়েছে এবং এখানে এজেন্ট নাম্বার দিয়ে দিয়েছে। এখানে একটা জিনিস মনে রাখবেন, অনেক সেলার বলে, তারা, আমি বলছি না তারা ট্রাস্টেড না, ট্রাস্টেড, কিন্তু তারা বলে যে আপনি পার্সোনালে দেন। পার্সোনালে দেওয়ার সময় আপনি হচ্ছে কিছু মানে যে ক্যাশ আউট চার্জটা সাথে দিয়ে দিবেন। অর্থাৎ আপনি যদি ৳২,০০০ এখান থেকে বাই করেন, তাহলে আপনাকে ৳২,০২০ আমাকে পে করতে হবে। এই কাজটা করবেন না, যতই ট্রাস্টেড বা সেলার হোক না কেন। কারণ বাইন্যান্সের একটা টার্মস আছে, যেটা হচ্ছে যে আপনি বাড়তি যদি দেন, সেই অ্যামাউন্টটা আপনি যদি বাইন্যান্সে যখন আপিল করবেন তখন শো করেন, তাহলে বাইন্যান্স আপনার হয়ে সেখানে আপনাকে কোনো সুযোগ দিতে পারবে না। কারণ তাদের নিয়মই আছে আপনি বাড়তি পয়সা দিবেন না। এখানে আমাকে বলছে এজেন্ট নাম্বার। তাহলে আমি এখানে ক্যাশ আউট করলে আমার এক্সাক্ট অ্যামাউন্টটা দিলে হচ্ছে, বাকিটা নগদ আমার এখান থেকে কেটে নিবে। তাহলে আমি দেখি এটাকে এখন কপি করব। কপি করার পরে আমি চলে যাব আমার নগদ অ্যাকাউন্টে। আমি আমার নগদ অ্যাপসে চলে যাচ্ছি। এখান থেকে আমি ক্যাশ আউট করব, যেহেতু আমাকে এজেন্ট নাম্বার দিয়েছে। আমি নাম্বারটা আগেই কপি করেছিলাম, এখানে পেস্ট করে দিব। পেস্ট করলাম। পেস্ট করার পরে নেক্সট। আমি নাম্বারটা একটু দেখে নিব মিলিয়ে। এটা খুব খেয়াল করে মিলিয়ে দেখবেন, কারণ এখানে ভুল হলে খুবই ঝামেলা। হয়তো আপনার টাকাটা আপনি হারাতে পারেন, তাই একটু খেয়াল করে দেখে নেবেন। এখানে আমি আমার অ্যামাউন্টটা দিয়ে দিলাম। পরবর্তী, এবার আমার পিন দিতে হবে। তো আমি 4 সংখ্যার পিনটা দিয়ে দিলাম। পিন দিয়ে দেওয়ার পরে পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার পরে আমার এখানে সমস্ত ডিটেইলস দেখাবে। আমি এখান থেকে জাস্ট অর্ডারটা কনফার্ম করে দিব। কনফার্ম হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি এখান থেকে আমার ট্রানজ্যাকশন আইডিটা কপি করব। কপি করে এখানে ফিরে যাব। যেখানে সেলারের সাথে আমার কথা হচ্ছিল, এখানে আমি তাকে আমার লাস্ট নাম্বারটা বলবো। লাস্ট নাম্বার, আমার লাস্ট নাম্বারটা আমি দিয়ে দিলাম। এইবার আমি এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে গিয়ে টু পেমেন্ট পেজ এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করে এখানে নগদ অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে ট্রান্সফার নোটিফাই সেলার এটাতে ক্লিক করব। মানে বাইন্যান্স এবং সেলারকে আমি নোটিফাই করলাম যে আমার অর্ডারটা আমি কনফার্ম করেছি, টাকাটা আমি দিয়ে দিয়েছি। এখানে দেখুন সেলার আমাকে মেসেজ করে দিয়েছে, ওকে। হ্যাঁ, এবং দেখুন সাথে, সাথে আমার অর্ডারটা সম্পন্ন হয়ে গেছে। আমার ইউএসডিটি আমার ব্যালেন্সে চলে এসেছে। হ্যাঁ, আমি এখানে চাইলে আপনি এই সেলারকে একটা রিভিউ দিতে পারেন। আমি তাকে একটা পজিটিভ রিভিউ দিয়ে দিলাম। যেহেতু সাথে, সাথে সে আমাকে কাজটা করে দিয়েছে। এখান থেকে এখন ব্যাকে চলে যাব। এইটা হচ্ছে মানে আশা করছি আপনারা বুঝতে পারলেন কিভাবে কি বিষয় খেয়াল রেখে আমাদেরকে P2P থেকে ইউএসডিটিটা কিনতে হবে, এবং আমি খুব কম খরচে এখান থেকে কোনো চার্জ ছাড়া খুব কম খরচে এখান থেকে কিনে নিলাম, আপনারা দেখতে পারলেন। এবং আরেকটু কাজ বাকি আছে। এটা আমাদের ফান্ডিং অ্যাকাউন্টে আসলো।
হ্যাঁ, ফান্ডিং অ্যাকাউন্টে আসার পরে আমরা এটাকে, যেহেতু আমরা স্পট ট্রেড করব, ফান্ডিং থেকে আমরা স্পটে কিভাবে নেব। আমার ফান্ডিং অ্যাকাউন্টে এটা এখন আপডেট হবে। এখানে কিছুই দেখা যাচ্ছে না। একটু রিফ্রেশ করলে দেখুন আমার এখানে আপডেট হয়ে গেছে। আপডেট হওয়ার পরে এটাকে আমরা স্পট অ্যাকাউন্টে নেব। এখান থেকে আমরা এই ট্রান্সফারে ক্লিক করব। ট্রান্সফারে ক্লিক করার পরে দেখুন কি হয়। এইখানে উপরে দেখাচ্ছে ফান্ডিং থেকে স্পট। আপনারা দেখুন, ফ্রম ফান্ডিং টু স্পট। আর এখানে আমাদের অ্যাসেটটা সিলেক্ট করতে হবে। বিটিসি বাই ডিফল্ট সিলেক্ট করা আছে। এখান থেকে আপনারা ইউএসডিটা সার্চ করে সিলেক্ট করে নেবেন, আর অ্যামাউন্টে ম্যাক্সিমাম দিয়ে জাস্ট কনফার্মে ক্লিক করবেন। ট্রান্সফার সাকসেসফুল। এখানে একটু রিফ্রেশ করে দেখবেন ফান্ডিং খালি হয়ে গেছে, ফান্ডিংয়ে কিছু নেই। একটু করলেই দেখতে পাবেন ফান্ডিংয়ে কোনো অ্যাসেট থাকবে না এবং সেটা স্পটে ট্রান্সফার হয়ে যাবে খুব তাড়াতাড়ি। 2-4 মিনিটের মধ্যে দেখুন এটা হয়ে গেছে এবং স্পটে চলে গেছে। এখানে দেখুন স্পটে ইউএসডিটি আমার এই যে যুক্ত হয়ে গেছে। সরি, এই যে ইউএসডিটিটা যুক্ত হয়ে গেছে। এখন এটা দিয়ে আপনি বাই সেল এখান থেকে করতে পারবেন। এই হচ্ছে বিকাশ বা নগদ দিয়ে বাইন্যান্সের ডলার কেনা, ইউএসডিটি কেনার পথ। এরপরও যদি আপনাদের এখানে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে সব রকম সাপোর্ট দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করব। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও।